বাড়িতে যখন বাসি রুটি থাকে তখন আমরা বাঙালিরা এরকমভাবে ডিম ভাজি কইরা তারপরে রুটিটা দিয়া ঘরোয়া এগরোল বানায় নিই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ব্লগটা আছিল শনিবারের ব্লগ, আর আমি এখন রান্না করতেছিলাম। সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম বাসি রুটি দিয়া ডিমের এগরোল, নিজেরাই বানাইছিলাম ঘরে। আর এখন ছড়া দিয়া পেঁয়াজ দিয়া একদম হালকা মশলা দিয়া কাতলা মাছের পেটি দিয়ে একটা ঝোল করতেছি, আর সাথে আসলে মাছের তেল ভাজি। এটাই আজকে সিম্পল। তারপরে মনে হলো একটু চা খাইতে, গরম প্রচন্ড আসলো, যার লেগে আরেকজন নাঙ্গা পুঙ্গা হয়ে চা খাইতে আয় পড়ছিল। যাই হোক, রান্নাবান্না শেষ করে একটা জায়গায় যাইতে লাগবো। আর মাছের পেটি দিয়া ঝোল খাইতে আমার বেশি ভালো লাগে, গাদি দিয়া ঝোল খাইতে ভালো লাগে না। পেটি দিয়ে ঝোল খাইলে যেরকম মনে হয় পেটির মধ্যে ঝোল ঢুকতেছে, কার কার এরকম মনে হয়। তারপর আমরা লাঞ্চে বয়ে গেছিলাম ওই লাল শুটকি বাটা ভর্তা, যে ভিডিওটা তোমরা দেখছো আগে। তো এটা দিয়ে ভাত খায়, সেটা আমার নিজের রান্নাবান্নারই মনে হতেছিল স্বাদ কম হয়েছে। তারপরে স্কিন কেয়ার শুরু করে দিলাম। যে কাজটা আসলো কাজটা করে আসার পর কইতেছে এখন তো ফ্রি আছি, তো এখন স্কিন কেয়ার করে দেন আমার পার্লারের আমি একটু নিজে সার্ভিস দিয়ে দিলাম। তারপরে এই ছোট্ট পোট্ট একটা গিফট কেউরে শেয়ার করতে গেছিলাম, একজনের আমি দিছি। তারপরে দিদির সাথে দেখা হইলো। তারপরে আমরা গেছিলাম আরেক জায়গায় ঘুরতে, হঠাৎ প্ল্যান করে। আজকে একটা পাগলির বাড়িতে আইছি, অনেকদিন পরে আইছি। আজকে সব নতুন নতুন দেখছে। ওই যে আরেকজন সুন্দরী, সব ভুলে গেছে না, সবাই চিনে। আমার ব্লগে হয়তো বা কম দেখছে, কারণ অনেকদিন ধরে দেখা হয় না। এই দেখো, হঠাৎ প্ল্যান আসলে সত্যিই খুব সুন্দর হয়। আজকে অনেক বছর পরে, প্রায় 2 বছর হয়ে গেছে এটাই আমার কাছে অনেক বেশি, যে কাকুর বাড়িতে আইছি। আর কাকু বাড়িতে আসলো না, কাকুর অপেক্ষা করতে আসছিলাম। আর এটা আমার একটা খুব প্রিয় বোন, আর তারা আমার বিয়ের ছবিতে অবশ্যই তোমরা তারা দেখছো, বা আমার সাথে খুবই ক্লোজ। কিন্তু সময়ের কারণে এখন অনেকটাই কম আসা হয়, কিন্তু হঠাৎ করে সারপ্রাইজ দিলে বেশ ভালো লাগে। বৃষ্টিতে ভিজছে আইছি জাস্ট নাও, রেনকোট পরাও এই পর্যন্ত। এই সেট পুরো ভিজা, এই সেট শুকনো, এই সেট ভিজা। রেনকোট আসলে ছিদ্র। রাত্র বাজতেছিল প্রায় 11টা, কিন্তু আমরা আজকে উইকেন্ড বললা রাত্রেবেলা ডিনারটা ঘর থেকেই করতেছি, কারণ বাইরের খাবারটা যতটুকু কম খাওয়া যায় ততটুকুই ভালো। আর বাইরের খাওয়ার সত্যি আমার এখন সেরকম কোনো টেস্ট লাগে না, বাট কোনো স্পেশাল ডেতে যাই। এখন আমি চিকেন প্রিপেয়ার করলাম, দই টই দিয়া মেরিনেট কইরা রেখে গেছিলাম আমি দুপুরবেলায়। তো এটা দিয়ে প্রেশার কুকারে একবারে সম্ভার দিয়া একটা সিটি দিয়া জাস্ট একটা চিকেন বানাইছিলাম। আর চিকেনটা না জাস্ট দারুণ হয়েছিল কালারটা। লাস্টে কতটুকু আমি একটু বাটার অ্যাড করছিলাম, আর হালকা তেল দিয়েই করছিলাম, তোমরা তো দেখতেই পারছো। আর এই জিনিসটার মধ্যে আমি হঠাৎ করেই একদম প্রেসার কুকারের মধ্যে একটা কাঁচা ডিম অ্যাড করে দিয়েছিলাম। আর হেরে আমি খুব ব্যাঘাতটা করছিলাম একটু টেস্ট করে দেবো, আর হের কাছে খুবই ভালো লাগছিল। আর যখন কিছু কষ্ট করে বানানো হয় এবং নিজের প্রিয় মানুষটা খায়া কয় যে খুব টেস্ট হয়েছে, তখন মনে অর্ধেক ফ্যাটি বেড়ে জায়গা। কিন্তু সত্যি কথা যেটা খুবই টেস্ট হয়েছিল। তো আমরা রাত্রে এটা দিয়ে আজকে ডিনার করলাম। তো চলো, সাথে একটা লঙ্কা নিয়ে আনিছি, কারণ আমি প্রচন্ড লঙ্কা প্রেমী, আমি প্রচন্ড ঝাল খাইতে ভালোবাসি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।